24 ঘন্টায় কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করলাম। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে নতুন চ্যানেল খোলার পর সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরে যে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে তখন দেখা যায় তাদের সেই সকল ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ডিজেবল হয়ে যায় অথবা মনিটাইজেশন অ্যাপ্রুভ করে না। তো এরকম প্রবলেম যাদের ইউটিউব চ্যানেলের ভিতরে হচ্ছে বা মনিটাইজেশন অ্যাপ্রুভ হচ্ছে না তারা আজকের এই ভিডিওটা দেখেন, বা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন খুবই দ্রুত কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন, কোন কোন বিষয়গুলো ঠিক করার পরে যে মনিটাইজেশনের জন্য আবেদন করলে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, সেটা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে এরকম প্রশ্ন করে থাকে, ভাই আমার চ্যানেলটা চেক করে দেখেন তো যে আমার চ্যানেলের কোথায় প্রবলেম রয়েছে। আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ না হওয়ার জন্য কোন জায়গাতে প্রবলেম রয়েছে, এটা সহজেই খুঁজে বের করতে পারবেন। দেখুন আমার সাইডে একটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অল রিভিউ বাংলা। এখানে আমি স্মার্টফোন রিভিউ ভিডিওগুলো আপলোড করে থাকি। এই চ্যানেলটা জাস্ট আমি 3 মাসের ভিতরে মনিটাইজেশন অন করে ফেললাম এবং এই চ্যানেলে আমি গত পরশুদিন সকাল 8টা থেকে 9টার ভিতরে মনিটাইজেশনের জন্য আবেদন করে দিই এবং গতকালকে সকাল 9টা 10টার ভিতরে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেয়। তোমরা তার প্রমাণ এখান থেকে দেখতে পাচ্ছ। এরকম ভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে খুবই দ্রুত মনিটাইজেশন অন করবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যেই চ্যানেলে তোমরা বর্তমান সময় ভিডিও দেখতে পাচ্ছ এই চ্যানেলে কিন্তু আমি 12 ঘন্টার ভিতরে মনিটাইজেশন অন করেছিলাম। এখন এসে মনিটাইজেশন আবেদন করার আগে কোন কোন বিষয়গুলো ঠিক করতে হবে এবং কোন কোন বিষয়গুলো ঠিক করার পরে যে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে, না হলে তোমাদের ইউটিউব চ্যানেলগুলো পেন্ডিং এ পড়ে থাকবে অথবা রিউজ কন্টেন্ট চলে আসবে অথবা দেখা যাচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের প্রবলেম দেখিয়ে ইউটিউব থেকে মনিটাইজেশন বাতিলও করে দিতে পারে। তো আগে থেকে তোমাদের এই সকল বিষয়গুলো জেনে তারপরে যে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। প্রথম যে বিষয়টা আমার ইউটিউব চ্যানেল ঠিক করেছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মূল থিম। অনেক ক্রিয়েটর হচ্ছে ইউটিউব চ্যানেলের মূল থিম বুঝতে পারে না। দেখুন আমার ইউটিউব চ্যানেলটা দেখলেই বুঝতে পারে যে আমি ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি, বা আমার এই চ্যানেলটার দিকে তাকালে আপনারা বুঝতে পারছেন এই চ্যানেলে কিন্তু আমি স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করে থাকি। এরকম ভাবে তোমার চ্যানেল দেখে যতদিন অডিয়েন্স বুঝতে পারবে, ইউটিউব ধরতে পারবে যে এই চ্যানেলটা এই ধরনের ভিডিও তৈরি করে, অবশ্যই ইউটিউবকে বোঝানোর জন্য বা জানানোর জন্য অবশ্যই যে কোনো একটা নিশে তোমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের ইউটিউব চ্যানেল ঠিক করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি এবং কিওয়ার্ড। অনেক ক্রিয়েটর হচ্ছে দেখা যায় তাদের কিওয়ার্ডের ভিতরে ভুলভাল কিওয়ার্ড অ্যাড করে ফেলে, ক্যাটাগরি একরকম সেট করে আরেক ধরনের ভিডিও আপলোড করে থাকে। এরকম প্রবলেম অবস্থায় যদি তুমি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করে দাও তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন কিন্তু অ্যাপ্রুভ হবে না। এই জন্য তোমাদের অবশ্যই ক্যাটাগরি ঠিক করতে হবে এবং তোমাদের ইউটিউব চ্যানেল যে কিওয়ার্ড রয়েছে কিওয়ার্ড ঠিক করতে হবে। এবং 4 নম্বরে যে বিষয়টা তোমাদের ইউটিউব চ্যানেলে ঠিক করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার। অনেকে রয়েছে দেখা যায় গুগল থেকে একটা ফটো ডাউনলোড করে লোগোতে অ্যাড করে দিয়েছে, ব্যানারে অ্যাড করে দিয়েছে, এরকমটা কখনোই করা যাবে না। এবার যে বিষয়টা তোমাদের ইউটিউব চ্যানেলে ঠিক করতে হবে সেটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট। তোমার চ্যানেলে কন্টেন্টে আসার পর প্রথম যে বিষয়টা চেক করবে যে তোমার চ্যানেলের কন্টেন্টের ভিতরে তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা বা তোমার নিজস্ব কন্টেন্ট কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন। যদি তোমাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি ভিডিওর ভিতরে না থাকে তাহলে কিন্তু সেই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। এজন্য অবশ্যই তোমাদের নিজস্ব কন্টেন্ট হতে হবে, সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। সেটা হতে পারে নিজস্ব ভয়েস ওভার, নিজস্ব ফেস, সেটা হতে হবে নিজস্ব ক্রিয়েটিভিটি। তাছাড়া দেখা যাচ্ছে আপনি অন্যদের একটা কন্টেন্ট নিলেন বা বিভিন্নভাবে এডিট করে একটার পর একটা ভাইরাল ভিডিও বসে বসে কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করলেন, কখনোই কিন্তু সেই সকল চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না। এজন্য তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে তারপরে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হবে। একটা ক্যাটাগরি সেট করে বিভিন্ন ক্যাটাগরিতে যদি ভিডিও আপলোড করে থাকো তাহলে কিন্তু সেই চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না। এর জন্য যদি তুমি অন্য কোনো ক্যাটাগরির ভিডিও তোমার ইউটিউব চ্যানেলের ভিতরে থাকে সেই সকল ভিডিওগুলো 100% ডিলিট করতে হবে। ডিলিট করার পরে যে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আবেদন করতে হবে। আর ওই সকল ভিডিওগুলো যদি থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে না অথবা পেন্ডিং এ পড়ে থাকবে। এজন্য অবশ্যই সেই সকল ভিডিওগুলো চেক করে আগে ডিলিট করে দেবেন। এরপর যে বিষয়টা তোমাদের ইউটিউব চ্যানেলে ঠিক করতে হবে সেটা হচ্ছে নতুন ভিডিও। অনেকে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, সেই ভিডিওটা অন্যের। আজকে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, এর আগে যে ভিডিওগুলো আপলোড করেছেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য। অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও থাকতে হবে। মানে দেখা যাচ্ছে তুমি 10 দিন পর মনিটাইজেশন আবেদন করবে, 10 দিন আগে থেকে তোমাদের অবশ্যই 2-3টা ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে থাকতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে। এজন্য অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও থাকতে হবে এবং সেই সকল ভিডিওর ভিতরে অবশ্যই তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। সেটা হতে পারে নিজস্ব ফেস, ভয়েস, সেটা হতে পারে নিজস্ব ফুটেজ। এরকম ভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে খুবই দ্রুত তোমাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করে ফেলতে পারবেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমার ইউটিউব চ্যানেলে কোন কোন বিষয়গুলো ঠিক করার কারণে আমার ইউটিউব চ্যানেলে আমি 24 ঘন্টার ভিতরে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে ফেলেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।